বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা পিএসসির চেয়ারম্যানের সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলী নামাজি লেবাসের আড়ালে করেছেন নিজের দুর্নীতি, অবৈধভাবে সম্পদ অর্জন। একের পর এক দুর্নীতিবাজ উঠে আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে এখন হাস্যরসে মেতেছেন নেটিজেনরা। দেশের টপ অব দ্য কান্ট্রি এখন বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস সহ ৩০টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা। গত কয়েকদিন ধরেই একের পর এক বেরিয়ে আসছে সরকারি বেসরকারি ব্যক্তিদের দুর্নীতি আর অবৈধভাবে কারসাজির তথ্য। এ নিয়ে সমালোচনায় মুখর সামাজিক যোগাযোগ মাধ্যম। কেউ কেউ বলছেন প্রতিদিনে যেন এমন একজন করে সেলিব্রিটির দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচিত হয়। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। একজন লিখেছেন পড়াশোনা ছেড়ে ড্রাইভিং শিখে বিসিএস বানাবেন তিনি। মিজানুর রহমান নামের একজন একটি ছবি দিয়ে পিতা পুত্রের অঙ্ক করে অঙ্কের উত্তরও লিখে দিলেন। একজন তো আর্জেন্টিনা ব্রাজিলের সাথে তুলনা করে দিলেন তাদের বাবা ছেলেকে। আরেকজন লাল সালু উপন্যাসের সাথেও তুলনা করেছেন তাদের। তবে গণমাধ্যমে প্রশ্ন ফাঁসের তথ্যের পর সাঁড়াশি অভিযানে নামে সিআইডি। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা সহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সবথেকে বেশি সমালোচিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির চেয়ারম্যানের সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলী। বাবা আবেদ আলীর কারণে তার ছেলে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সৈয়দ সোহানুর রহমান সিয়ামও তার সামাজিক কর্মকাণ্ডের জন্য আলোচনায় আসেন। বাবার দুর্নীতির ফসল হিসেবে বর্তমানে সিয়ামকেও গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থাও নিয়েছে ছাত্রলীগ। এদিকে গত কিছুদিন আগে কোরবানির জন্য ১২ লাখ টাকার ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত দুটি নাম মুশফিকুর রহমান ইফাত ও মতিউর রহমান। ছাগলকাণ্ডের পর ছেলের বিলাসী জীবন নিয়ে তুমুল আলোচনা সমালোচনার সূত্র ধরে মতিউরের বিপুল সম্পদের বিষয়টি সামনে আসে। এছাড়াও দেশের জনপ্রিয় কন্টেন্ট নির্মাতাদের মধ্যে অন্যতম ইফতেখার রাফসানের বাবাও রয়েছেন দুর্নীতির তালিকায়। রাফসান দা ছোট ভাই নামে পরিচিত রাফসান তার বাবাকে একটি অডি গাড়ি উপহার দেন, যার বাজার মূল্য ২ কোটি টাকা। এরপরেই আলোচনায় আসে তার বাবার ২.৫ কোটি টাকার ব্যাংক ঋণের একটি তথ্য। সেটি এখন বেড়ে ৩.৫ কোটি টাকা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। দেশে চলমান বাবা ছেলের দুর্নীতির এসব কর্মকাণ্ড সামনে আসার পর ৯ জুলাই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন, যেখানে লেখা ছিল দুর্নীতি প্রতিরোধে আওয়াজ উঠুক ঘর থেকে। ক্যাপশন দিয়ে ছবিতে লেখা আছে আপনার বাবাকে দুর্নীতি বিরোধী টিকা দিন। সৈয়দ আবেদ আলী যাদেরকে প্রশ্ন ফাঁস করে টাকার বিনিময়ে এসব চাকরি দিয়েছেন তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানান সাধারণ মানুষ। মোরশেদ আলম, কালবেলা।